সবাইকে শুভ সন্ধ্যা। আমার নাম আরতি। আমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। আমি এই কথা মানি যে সব ধর্মই আসলে কিছু বিশ্বাসের সমষ্টি। হিন্দুইজম একটা বিশ্বাস, ইসলাম একটা বিশ্বাস, খ্রিস্টান ধর্ম একটা বিশ্বাস। আর বেশিরভাগ প্রধান ধর্মই, যেমন হিন্দুইজম, ইসলাম বা খ্রিস্টান ধর্ম, এগুলো সময়ের সাথে গড়ে উঠেছে। এই ধর্মগুলো অনেক সময় পার করে তারপর এসেছে। এই ধর্মগুলোতে অনেক কিছু যোগ হতে পারে, বাদ যেতে পারে। এতে করে ধর্মটা উন্নত হতে পারে, অথবা এসব যোগ বিয়োগে ধর্মটার অনেক ক্ষতিও হতে পারে। আমার প্রশ্নটা হলো, আমাদের কেন কোরআন বা বেদের মতো কিছু ধর্মগ্রন্থ মেনে চলতে হবে? আমরা কেন ধর্মগুলোর ভালো জিনিসটা নিয়ে আর খারাপ জিনিসগুলো বাদ দিয়ে তারপর পালন করি না? কোরআন থেকে ভালো জিনিস নিলাম, বেদ থেকে ভালো জিনিস নিলাম, বাইবেল থেকে ভালো জিনিস নিলাম, তারপর সেগুলো মানতে পারি। আর বেদে যে কথাই থাকুক, কোরআনে যে কথাই থাকুক, আর বাইবেলে যে কথাই থাকুক, আমার মতে পুরুষের একটাই স্ত্রী থাকা উচিত। আর আমি কোনো কিছু এজন্য মানব না যে সেটা কোরআনে লেখা আছে বা বেদে লেখা আছে। আমি আমার যুক্তি আর বুদ্ধি দিয়েই সেটা বিচার করব, আর সব ধর্ম থেকে ভালো জিনিসটাই নেব। আর আজকের এই অনুষ্ঠানে আমরা কেন এই দুইটা ধর্মের সাদৃশ্য আর পার্থক্য নিয়ে আলোচনা করছি? আমরা তো দুইটা ধর্ম থেকে ভালো জিনিসগুলো নিয়ে আমাদের নিজেদের মতো জীবনযাপন করতে পারি। এটাই আমার প্রশ্ন। বোন, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। খুবই সুন্দর প্রশ্ন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা কেন কোনো ধর্ম পালন করব? কেন হিন্দুইজম, ইসলাম আর খ্রিস্টান ধর্ম, তার চেয়ে সব ভালো জিনিসগুলো জড়ো করি, সেগুলোই মেনে চলি। শেষ। কোনটা ভালো কোনটা খারাপ কে বলবে? যেমন ধরুন, আমেরিকাতে স্কার্ট পরা আর শর্টস পরা খুবই কমন। পশ্চিমাদের এটা ভদ্রতা, তাদের জন্য স্কার্ট আর শর্টস পরা ভদ্রতা। যদি চেন্নাইতে এমন করেন, যদি এখানে স্কার্ট শর্টস পরা কোনো মেয়েকে আপনি দেখেন, তখন বলবেন এটা অভদ্রতা। আপনিও বলবেন বোন, আপনিও বলবেন অভদ্রতা। তাহলে আমেরিকায় যেটা ভদ্রতা, এখানে সেটা অভদ্রতা। কয়েক বছর আগে আমি আমেরিকায় গিয়েছিলাম, সেখানে একজন বলল তোমাদের ইন্ডিয়ার মহিলারা খুবই অভদ্র। আমি অবাক হয়ে বললাম, কেন ইন্ডিয়ার মহিলারা অভদ্র কেন? কারণ তারা যখন শাড়ি পরে তাদের পেট দেখা যায়। তার মানে আমেরিকায়, সে দেশের নিয়মে কোনো মহিলা তার পেট দেখালে সে অভদ্র। তাহলে কে ঠিক করবে? আপনি যদি মুসলিম দেশগুলোতে যান, আরব দেশগুলোতে, কোনো মহিলার দিকে তাকানো, কোনো মহিলার দিকে চোখ ফেরানো অন্যায়, অভদ্রতা। এখানে যদি কোনো মহিলাকে স্পর্শ না করে কথা বলেন, তার দিকে তাকান, সেটা ভদ্রতা। তাই ইন্ডিয়ানরা নমস্তে বলে স্পর্শ ছাড়া। পশ্চিমা দেশগুলোতে হ্যান্ডশেক করাটা খুবই কমন। একজন মহিলা আর একজন পুরুষ হ্যান্ডশেক করছে, সেটাই ভদ্রতা। শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ না করে হ্যান্ডশেক করা কিছু পশ্চিমা দেশে এটাই হলো ভদ্রতা। অন্যান্য পশ্চিমা দেশে মহিলাদের ঠোঁটে আর গালে চুমু দিয়ে এটা হলো ভদ্রতা। আর কিছু পশ্চিমা দেশে আপনি যা খুশি তাই করতে পারেন। পুরুষ আর মহিলা তারা স্বেচ্ছায় যা করবে সবই হলো ভদ্রতা। কে ঠিক করবে? ঠিক করবে কে? কে ঠিক করবে? আমেরিকায় অনেকগুলো নুট বিচ রয়েছে। টাইমস অফ ইন্ডিয়া 2 মাস আগে পড়লাম, সমুদ্র ভ্রমণ, নুট ক্রুজ, জাহাজে যারা থাকবে সবাই উলঙ্গ থাকবে। তাদের জন্য এটা ভদ্রতা। কে ঠিক করবে? সবচেয়ে ভালো যিনি বলতে পারেন তিনি সৃষ্টিকর্তা। আমি প্রশ্ন করছি, কোনটা ভালো কোনটা খারাপ কে ঠিক করবে? কে ঠিক করবে? আপনি বললেন সেরা নিয়মগুলোই বাঁচা হবে, আর আমিও আপনার সঙ্গে একমত। আমি আপনার সঙ্গে একমত। সবগুলো ধর্মের ভালো জিনিসগুলো বেছে নেন। আমি সেটাই করেছি। আমি সব ভালো জিনিসগুলো বেছে নিয়েছি বেদের মধ্যে থেকে। কিন্তু ভালো জিনিসটা আপনাদের জন্য ভালো নয়, এটাই সমস্যা। এই আলোচনাটা আমি করব। আমি চ্যালেঞ্জ করছি সব মানুষকে, ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করুন যেটা আমাদের মানবতার বিরুদ্ধে কথা বলছে। একটা। আমি চ্যালেঞ্জ করছি, আমি অন্য মুসলমানকে এর মধ্যে টানছি না, আমি শুধু আমার মাথাটা গিলোটিনে রাখছি। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, যে কেউ, হ্যাঁ, অনেক অমুসলিম আছেন যাদের কাছে মনে হবে কিছু এক ভুল, যেমন ধরুন এই বোন পুরুষের একাধিক বিয়েতে একমত নন। এরপরও বলবো ইনশাল্লাহ আমার উত্তরটা শুনে আপনিও মানবেন, ইনশাল্লাহ মেনে নেবেন, আপনিও একমত হবেন। যেমন ধরুন আপনি প্রশ্ন করলেন 2 আর 2 যোগ করলে কত হয়, আমি উত্তরটা জানি বলে দিলাম, তারপর আপনি উত্তর শুনে মেনে নেবেন। আমরা এখানে যেটা করব, যেসব ব্যাপারে আপনারা একমত নন, আপনার মাইকের সামনে এসে প্রশ্ন করবেন। আমি আসলে একজন ছাত্র হিসেবে যথাসাধ্য চেষ্টা করবো, আল্লাহ চাইলে উত্তরটা দিতে পারবো। এখন বেদ যে বলছে আপনি একাধিক বিয়ে করতে পারেন, খ্রিস্টানদের বাইবেল বলছে, কোরআনও বলছে। এখন আপনি এইসবের কোনোটাই মানতে চান না, সমস্যা নেই, আসুন আমরা যুক্তির কথা বলি, আমরা যুক্তি দিয়ে দেখি। বল, আপনি কি জানেন প্রাকৃতিকভাবে ছেলেরা আর মেয়েরা সমান অনুপাতে জন্মায়?
প্রাকৃতিকভাবে ছেলেরা আর মেয়েরা সমান অনুপাতে জন্ম নেয়। কিন্তু কোনো ডাক্তারের কাছে যান, শিশুদের উপরে ডাক্তার, তিনি বলবেন যে মেয়ে শিশুরা বিভিন্ন জীবনের বিরুদ্ধে ছেলে শিশুর চেয়ে ভালোভাবে লড়াই করতে পারে। তাহলে শিশু বয়সে দেখা যায় মেয়ে শিশু যত মারা যায় তার চেয়ে ছেলে শিশু অনেক বেশি মারা যায়। শিশু বয়সে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে বেশি থাকে। তারপর সময় যায়, মানুষ ধূমপানের কারণে মারা যায়, মদ খাওয়ার কারণে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, যুদ্ধে মারা যায়, এখানেও মেয়েদের চাইতে ছেলেরা বেশি মারা যায়। তাই আজকের দিনে পৃথিবীতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা অনেক বেশি। শুধুমাত্র কয়েকটা দেশে, ইন্ডিয়ার মতো তৃতীয় বিশ্বের কয়েকটা দেশে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে অনেক কম। কারণটা জানেন? কারণ হলো মেয়ে শিশু হত্যা। বিবিসির একটা রিপোর্টে এমিলিও বেকাননের কথা অনুযায়ী তিনি একটা প্রোগ্রামে বেশি বয়সে মৃত্যু নিয়ে বলেছিলেন, প্রত্যেক দিন ইন্ডিয়াতে 3000-এরও বেশি মহিলা তাদের গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্ভের শিশুটি মেয়ে। তার মানে প্রতি বছরে ইন্ডিয়াতে 10 লাখেরও বেশি মহিলা গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্ভের শিশুটি মেয়ে। যদি এই অশুভ প্রথাটি বন্ধ করা যায়, আর তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী আপনাদের এই প্রদেশেই এই রিপোর্ট বলছে প্রতি 10 জন মেয়ে সন্তানের 4 জনকে মারা হয়, এই কাজটাকে সঠিক? এটা ভুল। যদি এই অশুভ প্রথা বন্ধ করেন তাহলে ইন্ডিয়াতেও মেয়েদের সংখ্যা হবে ছেলেদের সংখ্যা চেয়ে বেশি। শুধুমাত্র আমেরিকাতেই মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে 78 লক্ষ বেশি। শুধু ইংল্যান্ডে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা 40 লক্ষ বেশি। জার্মানিতে মেয়েদের সংখ্যা 50 লক্ষ বেশি। শুধু রাশিয়াতে মেয়েদের সংখ্যা হচ্ছে 90 লক্ষ বেশি। আল্লাহ জানেন পৃথিবীতে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে কতজন বেশি। মনে করুন, হাইপোথেটিক্যাল প্রশ্ন, ধরুন আমার বোন সে আমেরিকায় থাকে, অথবা আপনার বোন সে আমেরিকায় থাকে, ইউএসএ, আর সেখানকার বিয়ের বাজারে প্রত্যেক পুরুষ একটা করে বিয়ে করেছে। তবুও সেখানে 78 লক্ষ মহিলা থাকবে যারা কোনো জীবন সঙ্গী খুঁজে পাবে না। তাদের জন্য তখন একটা উপায় খোলা থাকে, যেসব মহিলা জীবন সঙ্গী খুঁজে পাবে না তারা হয় কারো দ্বিতীয় স্ত্রী হতে পারে, অথবা হতে পারে জনগণের সম্পত্তি। হয়তো বলবেন জনগণের সম্পত্তি, ভাই জাকির এটা খারাপ শব্দ। বোন, সবচেয়ে ভদ্র ভাষায় আমি এটাই বলতে পারি, এর চেয়ে ভালো কোনো শব্দ জানা নেই। আমেরিকাতে সে দেশের পরিসংখ্যান আমাদের বলে বিয়ের আগে গড়ে একজন মানুষের 8 জন যৌনসঙ্গী থাকে। রক্ষিতা রাখাটা খুবই কমন, যতজন খুশি 10 জন, 20 জন, 30 জন, সমস্যা নেই। 100 জন, আইন আপনাকে কিছুই বলবে না। যদি আপনার একাধিক স্ত্রী থাকে এই ব্যাপারটা তারা হজম করতে পারে না। কেন? রক্ষিতা হয়ে মহিলারা কোনো অধিকার পান না, এখানে সেই মহিলাকে অসম্মান করা হয়। ইসলামে আপনার দ্বিতীয় স্ত্রী থাকলেও তার সমান অধিকার, তার সম্মান আছে, সবাই শ্রদ্ধা করে। তবে আমি আপনার সঙ্গে একমত, এ ব্যাপারে একমত যে কোনো মহিলায় স্বাভাবিক পরিস্থিতিতে তার স্বামীকে অন্য মহিলার সাথে ভাগাভাগি করতে চায় না। আমি একমত বোন, আমি আপনার সাথে একমত। কিন্তু ইসলামিক শরিয়ার মূল কথা হলো বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট কোনো ক্ষতি হওয়া ভালো। বড় ক্ষতি ঠেকাতে হলে ছোট ক্ষতি হওয়া ভালো। তাহলে মুসলিম উম্মার সব মুসলমান মহিলা জানেন যে অনেক মহিলা অবিবাহিত, যদি তারা অনুমতি না দেয় তাদের স্বামীদের একাধিক বিয়ে করতে, এরা জনগণের সম্পত্তি হবে। তখন তারাই বলবে আমাদের স্বামীদের ভাগাভাগি করব, কিন্তু অন্যান্য বোনদের জনগণের সম্পত্তি হতে দেব না। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু আগে আপনি পশ্চিমাদের কথা বলছিলেন। আমি কনভার্ট হয়েছি, বা আপনার ভাষায় রিভার্ট হয়েছি। মুসলমান হওয়ার আগে ইসলাম সম্পর্কে আমার খুব খারাপ ধারণা ছিল। মানে আমি ইসলামকে ঘৃণা করতাম। এটার কারণ আমি যে মুসলমানদের দেখেছিলাম তারা ভালো ছিল না। আমি মনে করি আমরা যেভাবে অমুসলিমদের দাওয়াত যাচ্ছি এটা খুব কঠিন হয়ে যায়। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারি না, কারণ আমরা পুরো চিত্রটা যেভাবে তুলে ধরি। আপনি যদি ইসলামের কথা বলেন তাহলে বলবো হ্যাঁ এটা খুব ভালো একটা ধর্ম, একমাত্র সত্য ধর্ম। কিন্তু সবসময় অন্যের সমালোচনা করাটা কি ঠিক? মানে এভাবে কথা বলাটা ঠিক না। পশ্চিমাদের এত বেশি সমালোচনা করা, আপনি যেসব ধর্ষণের কথা বলছেন মুসলমান দেশেও সেটা হয়, মধ্যপ্রাচ্যের দেশেও হয়। হয়তো এত বেশি রিপোর্ট সেখানে করা হয় না, কিন্তু এখানেও সেটা হয়। তাহলে পশ্চিমাদের উপর এত আক্রমণ কেন? এবং আরেকটা ব্যাপার হলো মহিলাদের। আপনি বললেন যে অমুসলিমরা বলে যে ইসলামে মহিলাদেরকে ছোট করে দেখে। কোরআনে অনেক কথা বলা হয়েছে পুরুষ এবং মহিলাদের সম্পর্কে, কিন্তু পুরুষদের সম্পর্কে যেগুলো বলা হয়েছে সেগুলোকে সবাই এড়িয়ে যাচ্ছে। আর মহিলাদের জন্য যা কিছু বলা হচ্ছে সেগুলোকে সবাই খুব কড়াকড়িভাবে দেখছে। আপনি একটু আগে বললেন গুণী স্বামী এবং গুণী স্ত্রীর কথা, কিন্তু আমি যখন বিভিন্ন বই পড়ি সেখানে লেখা থাকে শুধু গুণবতী স্ত্রীর কথা।
আর শুধু বলা হচ্ছে মহিলাদের কি কি করা উচিত। এমনটা কেন হচ্ছে? এসব আমরা করি বলেই অনেক অমুসলিমদেরকে বোঝানো কঠিন হয়ে যায়। এখানে উদাহরণ হিসেবে বলি যে আমি শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে গৃহস্থালির বিভিন্ন কাজে সাহায্য করতেন। তাহলে আমাদের এই বইগুলো কেন শুধু একথাই বলে যে কিভাবে একজন ভালো স্ত্রী হওয়া যায়? কেন একথা কেউ বলে না যে কিভাবে একজন ভালো স্বামী হওয়া যায়? আসলে কি সব জায়গায় সব কিছুতেই মহিলাদের কথা বলা হচ্ছে। মহিলাদের এটা করা উচিত, ওটা করা উচিত। ইসলাম ধর্ম একথাই বলছে, আর এভাবেই অমুসলিমদের দূরে সরিয়ে দিচ্ছি। খুবই সুন্দর প্রশ্ন করেছেন, খুবই প্রাসঙ্গিক যে আলহামদুলিল্লাহ তিনি রিভার্ট হয়েছেন, আমি তাকে অভিনন্দন জানাই আলহামদুলিল্লাহ। আরো বললেন যে মুসলমানদের সম্পর্কে তার খুব খারাপ ধারণা ছিল। আমি আগেও বলেছি অনেক মানুষ কিছু মুসলমানকে দেখে কখনোই মুসলমান হতে চাইবে না, আমি কথা আগে বলেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হেদায়েত করেছেন আর তিনি মুসলমান হয়েছেন। আর তিনি বলছিলেন কিভাবে পশ্চিমাদের সাথে কথা বলা উচিত। আমাদের আলোচনার বিষয় কেন পশ্চিমারা ইসলাম গ্রহণ করছে এটা বিষয় না, যে কিভাবে পশ্চিমাদের দাওয়ায় ডাকা উচিত। আমার অন্যান্য ক্যাসেটে এই বিষয়ে বলা আছে। এর একটা হলো ইসলাম সম্পর্কে ভুল ধারণা। কিভাবে আপনি পশ্চিমাদের দাওয়ায় ডাকবেন সেটা অন্য ব্যাপার। আজকের বিষয় এটা নয় কিভাবে দাওয়ায় ডাকতে হবে। তবে মুসলমান হওয়ার কারণটা আমি বলছি, আর আমি কোদালটাকে কোদালি বলছি। আর বোন আপনি ঠিকই বলেছেন, অন্য ধর্মের সমালোচনা করা উচিত না। পবিত্র কোরআনে সূরা আল আনামের 108 নম্বর আয়াতে আছে, আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদের গালি দিও না, কেননা তাহারা অজ্ঞানবশত আল্লাহকেও গালি দেবে। পবিত্র কোরআনে সূরা ইসরার 81 এবং 82 নম্বর আয়াতে উল্লেখ আছে যে وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। অর্থাৎ সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, কারণ ন্যাচারালি মিথ্যা বিলুপ্ত হবারই। আপনি বলছিলেন যে আমি পশ্চিমা বিশ্বের সমালোচনা করছি, আরো বিভিন্ন রকম কথা বলছি। বোন সমালোচনা করা মানে আমি যেটা বলবো যে কোনো প্রমাণ ছাড়া বলা। আমি যা বলছি সেটা আমেরিকার পরিসংখ্যান। তাই আমেরিকায় যখন আমেরিকার সমালোচনা করছে আর আমি তার উদ্ধৃতি দিচ্ছি, তাহলে আমাকে দোষ দিচ্ছেন কেন? সমালোচনা করা মানে আমি যেটা মনে করি কোনো একটা পয়েন্ট ধরে সেটাকে পেঁচানো, যেটা পশ্চিমারাই বেশি করে। আমি দুঃখিত আমি এটাকে খেলা বলছি, কিন্তু আসলে এটা যুদ্ধ। আমি কোদালকে কোদালি বলবো, পশ্চিমারাও কোদালকে কোদাল বলে। তারা খুব গর্বিত যে তারা স্পষ্টবাদী। তারা বলে আমরা খুব সাহসী, আমরা সত্যবাদী। আলহামদুলিল্লাহ, আর আমিও সত্যবাদী। হয়তো মিথ্যে কখনো বেরোবে না, সেটা আলাদা ব্যাপার। তারা মিডিয়ায় দেখায় যে মেয়েদের ছোট করে দেখা হয়, আর এই ব্যাপারে আমি লেকচার দিয়েছি, পরিষ্কার করেছি। তাহলে বল আমি যেটা করছি FBI রিপোর্ট থেকে বলছি, সেটা কোনো মুসলমান লেখেনি, লিখেছে পশ্চিমারাই। ধর্ষণের যে পরিসংখ্যান দিয়েছি সেটা কোনো মুসলমান লেখেনি, লিখেছে অমুসলিম পশ্চিমারা। অবাধ যৌনাচার, ব্যভিচার সম্পর্কে আমি শুধু তাদের পরিসংখ্যান দিয়েছি। আর যখন তাদের উদ্ধৃতি দিচ্ছি তারা বলতে পারবো না যাকে সমালোচনা করছে, কারণ কি জানেন, আমি তাদের পরিসংখ্যান থেকেই বলছি। যদি বলতাম হ্যাঁ মিস্টার আহমেদ আলী এই কথা বলেছেন, তাহলে এই কথাটা পশ্চিমাদের বিরুদ্ধে বলা যায়। আমি আহমেদ আলী বা সুলতান ভাইয়ের কথা বলছি না, আমি তুলে ধরছি তাদের পরিসংখ্যান, আর এজন্য আমি ব্যবহার করছি আমার হিকমা। আপনি বললেন যে ধর্ষণের ঘটনা ঘটছে, অন্যান্য দেশেও এগুলো রিপোর্ট করা হচ্ছে না। বোন আমি আপনার সাথে একমত না। ধর্ষণ বেশি হয় পশ্চিমা দেশগুলোতে, ওখানে রিপোর্ট করা হয় না। এটা ওখানে খুবই সাধারণ। ধর্ষণ এতই সাধারণ ঘটনা যে রিপোর্টই করা হয় না। পশ্চিমে কয়েকবার গিয়েছি, ধর্ষণের কোনো কেসই দেখিনি। এটা এতই সাধারণ, এতই দৈনন্দিন ঘটনা যে রিপোর্টই করা হয় না। বোন খবরের কাগজে ছোট্ট করে লেখা থাকে, অন্য কোনো দেশে যদি ধর্ষণ হয় হেডলাইনে আসবে। বলছি না যে এখানে ধর্ষণ হয় না, ধর্ষণ পুরো পৃথিবীতেই হয়, সব জায়গাতেই হয়। মুসলিম দেশের কথা বলেন, সেখানেও ধর্ষণ হয়। যেসব মুসলিম দেশে ইসলামী শরিয়া মেনে চলা হয় না সেখানে হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ধর্ষণ হয় কোন দেশে? পৃথিবীর মধ্যে সবচেয়ে কম, সেটা হলো সৌদি আরব। সবচেয়ে কম, সেখানেও ধর্ষণ হয়। আমি বলছি না যে ধর্ষণ হয় না। পৃথিবীর সব গোত্রে কিছু কুলাঙ্গার থাকে, তবে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ধর্ষণ ঘটে সেটা হলো সৌদি আরবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ডাকাতির ঘটনা ঘটে সৌদি আরবে। হ্যাঁ, অনেক মুসলিম দেশ আছে যারা ইসলাম অনুসরণ করে না, তারা হলো নকল মুসলমান। রিপোর্ট করা হলে অন্যান্য দেশে সেটা খবরের কাগজের হেডলাইন হয়, কারণ ধর্ষণ হলো একটা কলঙ্কিত ঘটনা। আর আমেরিকায় এটা দৈনন্দিন জীবন। যেমন একজন ডাক্তারের ঘটনা, রোগী বলল তার যৌন রোগ আছে, ডাক্তারও বলল তারও আছে। অবাক হওয়ার কিছু নেই, তারা আসলে নির্লজ্জ। আমার কাছে তারা নির্লজ্জ, তাদের কাছে এটা ঠিক। তাই বোন আমি যখন সত্যি কথাটাই বলছি আমাকে বলতেই হবে। আমি সবচেয়ে ভদ্র ভাষায় বলেছি জনগণের সম্পত্তি, তবে এটাই সত্যি। লোকে হয়তো বলবে সমালোচনা করছি, কিন্তু কোদালকে কোদালি বলবো। আর এভাবে বলাটাই পশ্চিমারা বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন, তাদের সমালোচনা করছি, আসলে তাদের পরিসংখ্যানটাই বলছি। যেমন কোরআন বলছে হিকমার সাথে দাওয়া দিতে। ادعو الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي احسن।
মানুষকে তোমার প্রতিপালকের প্রতি আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, আর তাহাদের সহিত তর্ক করো উত্তম পন্থায়। আমাদের নবী খ্রিস্টানদের উদ্দেশ্যে বলেছেন, ولا تقولوا ثلاثة. কোরআন বলছে যদি কোনো খ্রিস্টানকে বলেন তোমরা শিরক করো না, এসব থামাও, এটা তোমার ভালোর জন্য, খুব ভদ্রভাবেও যদি বলেন সে অবশ্যই কষ্ট পাবে। তাহলে কোনো মানুষকে মিথ্যে হতে মুক্ত করতে চাইলে যেভাবেই বলেন সে কষ্ট পাবেই। কোনো খ্রিস্টানকে যদি বলেন তুমি যীশু খ্রিস্টের পূজা কেন করছো, যদি কথাটা খুব সুন্দরভাবে বলেন তাহলেও সে কষ্ট পাবে। তাই আমি বলবো সবচেয়ে ভদ্রভাবে, যেটা গ্রহণযোগ্য, তারপরও সে কষ্ট পাবেই। এমন না যে আমি তাদের অপমান করার জন্য এভাবে বলছি, এখানে আমি পরিসংখ্যান দিচ্ছি। এটা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্ন হলো, কেন মুসলমান পণ্ডিত আর বক্তারা শুধু মহিলাদের নিয়ে কথা বলেন, মহিলাদের নিয়ে আয়াতগুলো উদ্ধৃতি দেন, আর পুরুষদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিছুই বলেন না? বোন, আমার ক্যাসেটগুলো আপনার দেখা উচিত, ইসলামে মেয়েদের অধিকার। আর আমার লেকচার শুনে লোকজন প্রশ্ন করেছিল আমি কখন ইসলামে পুরুষের অধিকার নিয়ে বলবো। এই ক্যাসেটে আমি বলেছি স্ত্রীর সাথে স্বামীর কিরকম ব্যবহার করা উচিত। এমনকি আজকেও যদি আপনি শুনে থাকেন, যখন হিজাব সম্পর্কে বলছিলাম ঠিক আপনার কথাটাই বলেছি। সাধারণত মুসলমান বক্তারা মেয়েদের হিজাবের কথা বলে, কিন্তু আল্লাহ প্রথমে বলছেন পুরুষের হিজাবের কথা। তাই এই মানুষগুলো কেন এমন করছে তাদের জিজ্ঞাসা করুন, আমি সব বলতে পারবো না। আপনি যদি ইসলামের নিরপেক্ষ পথ আলহামদুলিল্লাহ দেখতে চান, আমার ভিডিও ক্যাসেটগুলো দেখতে পারেন। আর সেখানে আপনি দেখবেন যে ইসলামে মেয়েদের অধিকারের মধ্যে আছে কিভাবে একজন স্বামী তার স্ত্রীর সাথে ব্যবহার করবে। এরকম আরো অনেক পুরুষই আমার কথাগুলো পছন্দ করেনি, আর তারা প্রশ্ন করেছিলেন কবে আমি ইসলামে পুরুষের অধিকার নিয়ে কথা বলবো। তাই বোন, আমি আগেও বলেছি আলহামদুলিল্লাহ ইসলাম বিশ্বাস করে সাম্যবাদে পুরুষ আর মহিলার মধ্যে। তবে সাম্যবাদ মানে একই রকম কিছু নয়। পুরুষ আর মহিলা সমান, কিন্তু তারা একই রকম নয়। আর আমি আমার লেকচারে বলেছি মহিলাদের আধ্যাত্মিক অধিকারের কথা, সামাজিক অধিকার বলেছি, অর্থনৈতিক অধিকারের কথা, আইনগত অধিকার, রাজনৈতিক অধিকার, শিক্ষার অধিকার। আলহামদুলিল্লাহ আমি বোঝাতে চেয়েছি আলহামদুলিল্লাহ ইসলাম বিশ্বাস করে সাম্যবাদ পুরুষ আর নারীর মধ্যে। সাম্যবাদ মানে একই রকম নয়। পশ্চিমাদের সাথে তুলনা করেন, আবারও পরিসংখ্যান দিচ্ছি, তারা যা বলে সেটাই বলছি। পশ্চিমা বিশ্ব যে মানব সভ্যতার কথা বলে, সেটা ছদ্মবেশে ভেতরে লালন করে একটা শরীরকে শোষণ করা, সম্মানের অবমাননা করা, আর একটি আত্মাকে বঞ্চিত করা। পশ্চিমা সমাজ আসলে মহিলাদের অধিকার দেবার কথা বলে তাদেরকে নামিয়ে দিয়েছে উপপত্নীর স্তরে, রক্ষিতার স্তরে। তারা সমাজের কিছু প্রজাপতি যারা আসলে আনন্দ পিয়াসী আর সেক্স মার্কেটিয়ারদের হাতের খেলনা ছাড়া কিছুই নয়। এদের পাবেন আর্ট অ্যান্ড কালচারের রঙিন পর্দার সামনে আর পেছনে। পশ্চিমা বিশ্ব মেয়েদের অধিকার দেওয়ার কথা বলে আরো নিচে নামিয়ে দিয়েছে। তারা বলে ও মেয়েদের অধিকার রক্ষা করতে হবে। কি করছে তারা? আপনারা অনেকেই হয়তো সেখানে গেছেন। এই সব কিছুই হচ্ছে সেখানে আর্ট অ্যান্ড কালচারের নামে রঙিন একটা পর্দা। তার পেছনে কি হচ্ছে তা জানেন না। তারা সব বদলাতে চায়। যদি পুরুষরা পারে তাহলে মহিলারা কেন পারবে না? পুরুষ এবং মহিলারা সমান, কিন্তু তারা একই রকম নয়। পুরুষ আর মহিলা শারীরিকভাবে আলাদা, তাদের দৈহিক গঠন আলাদা। পুরুষরা যে কাজ করতে পারে মহিলারা পারে না, মহিলারা যে কাজ করতে পারে পুরুষরা পারে না। আমি বলতে পারি না যে এখন থেকে আমি সন্তান জন্ম দেব, আমি এটা পারবো না, আমি তো আলাদা। আর আপনি কি জানেন ইসলামে, আমি কয়েকটা উদাহরণও দিয়েছিলাম আমার লেকচারে, ইসলামে বাবা মায়ের প্রতি ভালোবাসা ও সাহচর্যের ব্যাপারে আমাদের প্রিয় নবী বলেছেন সহিহ বুখারীতে 8 নম্বর খণ্ডে বুক অব আদবে অধ্যায় 2 হাদিস নম্বর 2-এ এক লোক নবীজির কাছে এসে প্রশ্ন করলো, এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি সাহচর্য আর ভালোবাসা দেব কাকে? নবীজি বললেন তোমার মাকে। লোকটি বলল এরপর কাকে? নবীজি বললেন তোমার মাকে। লোকটি আবার প্রশ্ন করলো এরপর কাকে দেব? নবীজি তৃতীয়বারও বললেন তোমার মাকে। লোকটি আবার প্রশ্ন করলো এরপর কাকে দেব? চতুর্থবারে নবীজি বললেন তোমার বাবাকে। তার মানে 75% ভালোবাসা সাহচর্য, অর্থাৎ 3/4 ভালোবাসা সাহচর্য দাবিদার মা, বাকি 25% 4/1 দাবিদার হলেন বাবা। এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল, মা পাচ্ছেন সিলভার মেডেল, মা পাচ্ছেন ব্রোঞ্জ মেডেলটাও। বাবাকে শুধুমাত্র একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। আর এগুলো ইসলাম মানুষকে শেখায়, এগুলোই নবীজি আমাদের শিখিয়েছেন। এখন আমি বলতে পারবো না যে ও মাকে তো এত সম্মান দেওয়া হচ্ছে তাহলে আমিও সন্তানের জন্ম দেবো, আমি তো পারবো না এটা। তাই পুরুষ আর মহিলা সমান, কিন্তু তারা একই রকম নয়। উদাহরণস্বরূপ ধরুন একটি ক্লাসে দুজন ছাত্র আছে এ আর বি, তারা দুজনেই 100-র মধ্যে 80 পেল, দুজনেই ফার্স্ট হলো। কিন্তু যদি কোশ্চেন পেপারটা ভালোভাবে দেখেন, সেখানে 10টা প্রশ্ন ছিল, প্রত্যেকটাতে 10 নম্বর। 1 নম্বর প্রশ্নের উত্তরে যার নাম এ, সে 10-এর মধ্যে 9 পেয়েছে। তাহলে এ
10-এ 9 পেয়েছে, আর বি সে পেয়েছে 10-এ 7। তাহলে 1 নম্বর প্রশ্নে এ বি এর থেকে সুবিধাজনক অবস্থানে আছে। 2 নম্বর প্রশ্নে বি 10-এর মধ্যে 9 পেল আর এ পেল 7। 2 নম্বর প্রশ্নে বি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। বাকি 8টা প্রশ্নের উত্তরে দুজনেই 10-এ 8 পেল। তাহলে সব মিলিয়ে যদি যোগ করেন দুজনে 100-তে 80 পেল, দুজনেই সমান। তবে 1 নম্বর প্রশ্নে এ বি এর থেকে একটু ভালো অবস্থানে ছিল, 2 নম্বর প্রশ্নে বি এর থেকে ভালো অবস্থানে ছিল। তাহলে পুরুষ আর মহিলা সমান, কিন্তু তারা এক নয়। ধরুন আমার বাড়িতে ডাকাত আসলো ডাকাতি করতে, আমি কিন্তু বলবো না আমি বিশ্বাস করি মেয়েদের সমান অধিকার, সবার সমান অধিকার। আমি আমার স্ত্রী আর বোনকে বলবো না তোমরা গিয়ে মারামারি করো। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল নিসার 34 নম্বর এবং 35 নম্বর আয়াতে বলছে, আল্লাহ পুরুষকে বেশি শারীরিক শক্তি দিয়েছেন, তাহলে শারীরিক শক্তির দিক থেকে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে, তাই সে মহিলাদের রক্ষা করবে। তাহলে শক্তির বেলায় পুরুষ এগিয়ে আছে। আর যে উদাহরণটা দিয়েছিলাম সাহচর্যের কথা বলে, মা বাবার চেয়ে অনেক বেশি সম্মান পাচ্ছেন, তাই কিছু কিছু ব্যাপারে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে আর কিছু কিছু ব্যাপারে মহিলারা সুবিধাজনক অবস্থানে আছে। সব মিলিয়ে পুরুষ আর মহিলা সমান। আর আপনি ঠিক বলেছেন বোন যে আপনি ইসলামের শিক্ষা গ্রহণ করছেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। অনুসারীদেরকে দিয়ে ইসলামকে বিচার করবেন না। যদি করতে চান আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দিয়ে বিচার করুন। তাহলে আপনি যেটা করতে পারেন, বললেন যে স্বামীর কর্তব্য, এর উপর ইসলামে কোনো বই নেই, পুরুষের কি করা উচিত, ইনশাল্লাহ আপনি রিসার্চ করুন, তারপর আপনি লেকচার দেবেন। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আর আপনি অনেক ভালো কাজ করতে পারবেন, কারণ আপনি রিভার্টরে কেউ লেকচার দিলে বেশি প্রভাব পড়বে, আলহামদুলিল্লাহ। তাহলে বোন ব্যাপারটা হলো এই, আমি একমত, সব জায়গায় কিছু কুলাঙ্গার থাকে। আমরা যেটা করব, আমরা ভালোগুলো বেছে নেব। আর পৃথিবীতে ভালো মানুষও আছেন আলহামদুলিল্লাহ, তারা তুলনামূলকভাবে অনেক সৎ মানুষগুলোর দৃষ্টান্ত আমরা তুলে ধরবো, এবং তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনশাআল্লাহ যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে চান, আপনি বললেন যে লোকজন বক্তারা শুধু বলেন মেয়েদের এটা করা উচিত, ওটা করা উচিত, আমি অনুরোধ করব আমার ক্যাসেটগুলো দেখলে ইনশাআল্লাহ আপনার ধারণা বদলে যাবে। আশা করি উত্তর পেয়েছেন। আমি ফরিদা। আমি একটা প্রশ্ন করতে চাই। এতক্ষণ আপনার লেকচার শুনছিলাম আর আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল। আমি আপনাকে প্রশ্নটা করছি এই জন্য যে আমি একজন মা, আমার ছেলে মেয়েদের বড় করতে হবে। আপনি পড়াশোনায় খুব ভালো ছিলেন, ডাক্তারি পাশ করেছেন আর এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছেন। আপনার মতো সন্তান, আপনার মতো মানুষ পৃথিবীতে আরো প্রয়োজন। তাই আপনার বাবা মা আপনার মতো সন্তানকে কিভাবে বড় করেছিলেন, আমি এ ব্যাপারে আপনার কাছ থেকে কিছু উপদেশ চাইবো, যাতে আমার মতো মায়েরা উপকৃত হতে পারে। ধন্যবাদ। বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। উনি আমার লেকচার শুনেছেন, জানেন যে আমি একজন ডাক্তার, তাই আমার বাবা মার সম্পর্কে জানতে চাইলেন। আর ডাক্তার ইয়াহিয়া আলভি শুরুতে ঠিক কথাই বলেছিলেন, যদি এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে কাউকে ধন্যবাদ দিতে হয়, তিনি হলেন আমার মা। তবে আমার বাবা এবং পরিবারের অন্য সবাইও, আমার স্ত্রী সহ আলহামদুলিল্লাহ আমরা সবাই দাওয়ায় নিয়োজিত। আমার পরিবারের সবাই। লোকে আমাকে প্রশ্ন করে, তারা এভাবে বলে যে আপনার পরিবারের সবাই এরকম, এটা তো আসলে একটা ফ্যামিলি প্ল্যানিং। তারা বলে, আমি বলি যে আমি পঞ্চম সন্তান বাবা মায়ের। যদি তারা ফ্যামিলি প্ল্যানিং করতেন তাহলে আমি এখানে থাকতাম না। ভেবেছিলাম তিনি হয়তো প্রশ্নটা দিয়ে এটা বোঝাচ্ছেন। আলহামদুলিল্লাহ সেরকম কিছু ছিল না, আমি পঞ্চম সন্তান আলহামদুলিল্লাহ। লোকে ভাবে যে বেশি ছেলে মেয়ে থাকা ভালো না, তবে আলহামদুলিল্লাহ এটাও ভালো হতে পারে। এটা নির্ভর করে কিভাবে তাদের বড় করছেন, তাদের মানুষ করছেন। আর আমিও বলবো আমার বাবা মা আলহামদুলিল্লাহ তারা আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। তারা আমার উপর কোনো ব্যাপারে কখনো জোর খাটাননি যে এটা মানো, ধর্ম মানো। আলহামদুলিল্লাহ আমার বাবা মা যথেষ্ট ধার্মিক, আলহামদুলিল্লাহ। তারা আমার উপর কখনো জোর করেননি, আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। তবে তারা সবসময় কোরআন ও সুন্নাহ মেনে চলেছেন, আলহামদুলিল্লাহ। যেহেতু আমি ছোটবেলা থেকে বাবা মাকে দেখেছি কোরআন আর সুন্নাহ মেনে চলতে, আলহামদুলিল্লাহ, মানুষ তার বাবা মায়ের কাছ থেকেই শেখে। তবে সবসময় এমনটা হয় না। আমরা ইতিহাস থেকে জানি যে নবীদের সন্তানেরাও কুপথে যেতে পারেন। এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছাড়া হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই সবচেয়ে বেশি দরকার, বাবা মায়ের সাহায্য দরকার। আর এর একটা কারণ হচ্ছে পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 160 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ সাহায্য করিলে কেউ তোমাদের হারাতে পারবে না। যদি আল্লাহ সাহায্য না করেন তাহলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহায্য করিবে? আল্লাহ সাহায্য না করিলে কেউ সাহায্য করতে পারবে না। তাই মুমিনগণ নির্ভর করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আমার বাবা মা নির্ভর করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। তারা আমাকে ডাক্তার বানানোর জন্য অনেক টাকা খরচ করেছেন। আর আমার মা চাইতেন তার ছেলে হবে সবচেয়ে সেরা ডাক্তার। তিনি চাইতেন আমি যেন ক্রিস বার্নার্ডের মতো হই, যিনি প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশন করেছিলেন।
সাউথ আফ্রিকার ডাক্তার। মা তার সঙ্গে দেখাও করেছিলেন, তিনি এটাই চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমিও ডাক্তার হতে চেয়েছিলাম, আর আমি এই পেশাটা বেছে নিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম, আর আসলেও তাই আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি, যে এক কথাই বললে মানুষের সেবা করার জন্য ডাক্তারি সবচেয়ে ভালো পেশা, ভালো পেশাগুলোর একটা। তাই আমি ডাক্তার হয়েছিলাম, আর আমার বাবাও একজন ডাক্তার ছিলেন, একজন সাইকিয়াট্রিস্ট, আর এভাবেই আলহামদুলিল্লাহ আমি ডাক্তার হয়েছিলাম। তবে পরবর্তীতে শেখ দিদাতের উৎসাহে আমি দাওয়ায় যোগ দিলাম। তখন আবিষ্কার করলাম যে আমার রোগীদের শারীরিক অসুখের বদলে আধ্যাত্মিক অসুখ সারিয়ে অনেক বেশি তৃপ্তি পাচ্ছি আমি, অনেক বেশি তৃপ্তি। পৃথিবীতে হাজার হাজার ডাক্তার আছেন, তাদের অনেকে বিনামূল্যে চিকিৎসা করছেন, আমিও তাদের মতোই হব। তাই সেই সময় ঠিক করলাম যে আমি ডাক্তারি ছেড়ে দিয়ে পুরোপুরি দায়ী হয়ে যাব। আর তখন আমার বাবা মা আমাকে সাপোর্ট দিলেন। তারা হয়তো বলতে পারতেন, আমরা তোমার পেছনে এত টাকা খরচ করেছি, তোমার উপর আমাদের অনেক আশা ছিল ইত্যাদি, এখন তুমি ডাক্তারি ছেড়ে দেবে, 5.5 বছর ডাক্তারি পড়েছো, আর এখন আলহামদুলিল্লাহ আমার বাবা মা বললেন কোনো সমস্যা নেই, তুমি এই পথে যাও, এটা আল্লাহর পথ আলহামদুলিল্লাহ। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে তুমি কি হতে বলো যদি আমি ডাক্তারি পেশা ছেড়ে দিই? তুমি কি চাও যে আমি শেখ আহমেদ দিদাতের মতো হই নাকি ক্রিস বার্নার্ড? তো তিনি আমাকে উত্তরে বলেছিলেন যে আমি চাই তুমি দুটোই হও। তবে এখন তাকে জিজ্ঞেস করি যে তুমি কি চাও যে আমি একজন দায়ী হই শেখ আহমেদ দিদাতের মতো যা এখন করছি, নাকি তুমি চাও যে আমি হই ক্রিস বার্নার্ড? তিনি বলেছিলেন শেখ আহমেদ দিদাতের মতো একজন দায়ীর জন্য আমি 1000টা ক্রিস বার্নার্ড ছাড়তে পারি। আলহামদুলিল্লাহ। তাই বাবা মার সাপোর্ট আমাকে সাহায্য করেছে, কারণ বাবা মা আর ফ্যামিলির সাপোর্ট খুব বেশি দরকার দাওয়ার ক্ষেত্রে। সন্তানকে কিভাবে বড় করতে হবে, আর এই ব্যাপারে আমার লেকচার পাবেন শিশুদের জন্য ইসলাম। শিশুদের জন্য ইসলাম, মা হচ্ছেন কোন শিশুর সেরা শিক্ষক। আর প্রথম যে বইটা মায়ের দেওয়া উচিত, বাবা মায়ের উচিত সন্তানকে দেয়া কোরআন। কোরআন প্রথম বই, আর এটা আপনার সন্তানের জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে। আর আমার বাবা মা আরবি ভাষার গুরুত্ব বুঝেছিলেন যে এই ভাষা শেখা দরকার। আর আমার লেকচারও বলেছি যে আরবি ভাষা জানা থাকলে পবিত্র কোরআন সহজে বোঝা যায়। যদি আপনার সন্তানকে আরবি ভাষা শেখান তাহলে তারা সহজেই পবিত্র কোরআন বুঝতে পারবেন। আর একটা কথা, যদি কেউ আল্লাহর পথে চেষ্টা করে থাকেন, যদি আপনি চেষ্টা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহ পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে বলছেন, যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদের আমার পথে চালিত করব। তাই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম করে যান, ঠিক পথে সংগ্রাম করে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনাকে সাহায্য করবেন। তাই প্রথমে দরকার আল্লাহর উপর বিশ্বাস, দ্বিতীয় হলো সংগ্রাম, তৃতীয় হলো কৌশল। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম। ডক্টর, আপনি তখন বলেছিলেন যে আগেকার দিনে ইতিহাস বলে যে আমরা টার্গেট করতাম অবিশ্বাসীদের নেতাদের। আর আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে মুসলিম উম্মার অবস্থা হলো জনসংখ্যার দিক থেকে বলতে গেলে পৃথিবীতে প্রায় প্রতি 4 জনের মধ্যেই একজন মুসলমান, আর প্রতি 3টি দেশের মধ্যে একটি মুসলিম দেশ। তাই আমি মনে করি যে বর্তমানে আমাদের যেটার অভাব সেটা হলো একটা নেতৃত্ব মুসলিম উম্মার জন্য। এ কথা বলা কি ঠিক হবে? আমাদের উচিত এখন বিভিন্ন দেশের নেতাদের টার্গেট করা। ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ ইসলাম পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আর ওনার কথা অনুযায়ী 25% মুসলমান প্রতি 4 জনে একজন, আর 3টি দেশের মধ্যে একটি দেশ মুসলিম দেশ। তবে আমাদের কোনো নেতা নেই, আর আমাদের মুসলিম দেশ থেকে মুসলমান নেতাদের টার্গেট করা উচিত কিনা আমি আপনার সঙ্গে একমত ভাই। এমনকি কুফার নেতাদেরও টার্গেট করা যাবে। আমি আপনার সঙ্গে একমত যে আমাদের একজন নেতা প্রয়োজন। ইসলাম লিডারশিপে বিশ্বাস করে, ইসলাম বিশ্বাস করে খিলাফাতে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের খিলাফাত বিলুপ্ত হয়ে গেছে। শেষ যেটা ছিল তুরস্কে, আবার সেই পশ্চিমারাই। খিলাফাত আবার আসা উচিত, খিলাফাত আসা উচিত। ইসলাম খিলাফাতে বিশ্বাস করে, আর আমাদের একজন খলিফা থাকা উচিত। বেশ কিছু মানুষ তাদের সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে খিলাফাতকে আবার নতুন করে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শক্তি আর হেদায়েত দিন।
আর তারা তাদের কাজ করে যাচ্ছে। অনেকেই বিভিন্ন দেশের নেতাদেরকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে তারা সাধ্যমতো চেষ্টা করছে। আমরা দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নেতা দিন মুসলিম উম্মার জন্য, যিনি আমাদের নেতৃত্ব দেবেন। নেতা থাকলে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু করতে পারবো। তাই ইসলামও নেতৃত্বের কথা বলে, আর আমাদের নেতা খুঁজে বের করতে হবে একজন ভালো নেতা যিনি কোরআন ও সুন্নাহ মেনে চলেন। দুর্ভাগ্যজনকভাবে আজকের দিনে মুসলমান দেশগুলোর বেশিরভাগই তারা কোরআন এবং সুন্নাহ মেনে কাজ করেন না। মানুষ তাই খুঁজছে কে হবেন সে নেতা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য একজন নেতা পাঠাবেন। আর একই সাথে আমরাও মুসলিম উম্মার জন্য নেতা খুঁজতে থাকব। যখনই কোনো মুসলিম নেতা আসেন, অমুসলিমরা তাকে ছোট করার চেষ্টা করে, তারা তাদের মতোই কাজ করছে। তাই আমরাও আমাদের জন্য নেতা খুঁজতে থাকবো, এমনকি কোরআনের অন্য নির্দেশও মানতে পারি, কুফার নেতাদেরকেও টার্গেট করতে পারি, দুটো কাজে একসাথে করতে পারি। আমি আপনার সঙ্গে একমত যে নেতা দরকার এই মুসলিম উম্মার জন্য। ডক্টর জাকির নায়েককে এই জ্ঞানগর্ভ আলোচনার জন্য অনেক ধন্যবাদ। আমরা জানলাম ইসলাম কি শেখায় আর ইসলামের সেবার জন্য আমাদের দায়িত্ব আর কর্তব্যগুলো কি। আসুন আমরা সবাই তাকে অভিনন্দন জানাই।